ফাতেমা তুমি আমারে সাইরা চলিয়া যাইবা, আমি এই 5টা সন্তান লইয়া কই যাব? আমার বড় সন্তানের বয়স, হাসানের বয়স মাত্র 8 বছর, হোসাইনের বয়স 7 বছর, মোহসেনের বয়স হইতেছে 6 বছর, জাইনাবের বয়স হইতেছে 5 বছর, আমার রুকায়ার বয়স হইতেছে 4 বছর। আমি এই 5টা সন্তান লয়া কই যাবো? ফাতেমা বলে যাইতেছে, হাসানের আব্বু মৃত্যুর ডেট তো আর কেউ হাতে ধরে আনে না। আমার বাবা ইন্তেকালের আগে বলিয়া গেছে আমার মৃত্যু হবে বাবার মৃত্যুর 6 মাস পরে। তুমি আমারে মাফ করছো কিনা একবার বলিয়া দাও, আমি আমার মাদেরকে বলবো মা। ফাতেমার এই হাদিসের দ্বারা যারা আমার এই কথা শুনছেন গো মা, সবে বরাতে আমার আল্লাহ 10 জন ব্যক্তিরে মাফ করবে না। কয়জন? জোরে কন, কয়জন? 10 জনকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বার, যেই সন্তান তার মা বাবার সাথে নেমোখারামি করছে, মা বাবারে কষ্ট দিছে, আল্লাহ তারে আজকে মাফ করবে না। 2 নম্বর, ওই মহিলারে আল্লাহ মাফ করবে না যেই মহিলার প্রতি তার স্বামীর বর্দো আছে। ও বাজান ভালো করে বুঝো, ফাতেমার এই হাদিসটা পকেটে করে নিয়ে যাও। ফাতেমা বলতেছে, ও নবীর সাহাবী, আলীর বাবা, ও হাসানের বাবা, আমি ফাতেমা চলিয়া যাইতেছি। আমার বাবা আমারে যেদিন তোমার ঘরে দেয় গো, বাসরটা আমার বাবা নিজের হাতে নিজে সাজায় দিছে। বাজার দুনিয়াতে 1 2 জন মাত্র নবী সন্তানের বাসর সাজায় দিছে। পকেটে করে হাদিস কেনা নিয়ে যাইও। ইউসুফ নবীর বাসর সাজাইতেছে ইয়াকুব নবী। ইউসুফ নবীর বাসর সাজাইছে কে? কারণ ইউসুফ নবীর মা নাই, বাবাই সাজাই দিছে। আর ফাতেমার বাসর আমার নবী সাজাই দিছে কেন জানো? ফাতেমার মা নাই, বাবা আছে। ইউসুফ নবীর মা নাই, বাবা আছে। আর ফাতেমার মা নাই, বাবা আছে। এই জন্য বাবা আমার নবী সাজাই দিছে গো বাবা। আমার নবী সাজাই দিয়া বলে, ফাতেমারা যদি আলীর কাছে তোরে বিয়া দিছে মা, আমার আলী কিন্তু গরিব গো মা, আমার আলীরে জীবনে কষ্ট দিবি না। আমার আলী যদি কষ্ট পায় কিয়ামতের মাঠে বলবো ফাতেমা নামে আমার কোনো মায়া ছিল না। আর আমার আলী যদি একটা দিন আমার কাছে কোনো অভিযোগ দেয়, আমি বলবো ফাতেমারে আমি চিনি না। কিয়ামতের মাঠে আমি ফাতেমা বলে কাউরে চিনবো না। ফাতেমার এই কথা বলে দিলেন। আলীরে আবার নবী বলে দিলেন, আল ফাতেমা তো কুসাতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার গায়ের একটা গোশতের টুকরা। এই কথা বলে আলীরে বুঝাই দিলেন, আলী ফাতেমা কিন্তু আমার গায়ের গোশতের টুকরা, আমার ফাতেমারে কষ্ট দিস না। আবার ফাতেমারে বলে দিছে, আমি তোরে যে বাসর ঘরে বললাম আমার আলীরে কষ্ট দিবি না, এটা কোনোদিন আলীর কাছে বলবি না। 2 জনের ভালোবাসা 2 দিকে ছিল গো বাবা। আমি আরো সহজ করিয়ে দেই, আপনি যখন আপনার মেয়েটারে বিবাহ দেন, জামাইয়ের হাতে যখন 1 হাত করিয়ে দেন, 2টা হাত যখন 4টা হাত হয়ে যায় বাবা, 4 হাত করার পরে জামাইয়ের হাতটা ধরিয়া বলো, বাবা গো আমার মেয়েটা ক্লাস 7 পর্যন্ত পড়ছিল, আমার মেয়েটা ডিমও ভাজতে পারে না, আমার মেয়েটা 1 পাতিলা ভাতও রাঁধতে পারে না, আমার মেয়েটা একটা কাঁচা মরিচ জীবনে কুটিয়া বাটিয়া খায় নাই। ও বাজার, এই জন্য দেখবেন নিজের মেয়েকে বিবাহ দেওয়ার আগে সব শিখাই দেয়া সুন্নাত। আলীর কাছে দেওয়ার আগে খাদিজা কিন্তু তার মেয়ের 11 বছর বয়সে সব শিখাই দিয়ে গেছে। এই জন্য মেয়েদেরকে কাম শিখানো সুন্নাত। ও বাজান, আপনি যেমন বলেন
আমার মেয়েটা বিয়ে পাস করছে, কোনোদিন আমার মেয়েটা কলম খাতা ছাড়া হাড়ি পাতিলা কোনোদিন ধরে নাই। ও বাজান, আপনি ছেলেটারে বলেন আমার মেয়েটারে কষ্ট দিও না, দরকার হয় একটা কাজের বুয়ার বেতন আমি দিব। নবীর মেয়ে ফাতেমা ইন্তেকালের একদিন আগে আলী ডেকে ডেকে বলতেছে, ও হাসানের আব্বা, বলো আমার আব্বা আগামীকালকে আমার নিতে আসবে। আলী বলে, তুমি কেমনে জানলা? তুমি কি ভাবো আমি প্রতিটা রাত্রে আমার আব্বার সাথে কথা বলি? জোরে 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 জোরে। আপনি যদি আপনার বাবা মার কবরে কি হইতেছে যদি দেখতে চান, নবী সে সিস্টেম আমল শিখাই দিয়ে গেছে। কোন সন্তান যদি তার বাবা মায়ের বেশি ভালোবাসে আর যদি তার বাবা মায়ের কবরে আযাব হচ্ছে না, শান্তি হচ্ছে দেখতে চায়, সে আমল করে যদি ঘুমায়া যায়, আল্লাহ তাকে স্বপ্নের ভিতরে তার বাবা মারে দেখাই দিন, শিখাই দিয়ে যাবো আজকে আমলটা। দেখতে মন চায় না? চায় চায়, মারহাবা কর। দেখবেন না? আপনি যদি আপনার বাবা মায়ের আমলটা দেখেন কেমন কবরে আছে, আপনার সন্তান একদিন খুঁজবে আমার বাবা কেমন আছে। আপনি ইচ্ছা করবেন না, আপনার পোলা জীবনও দোয়াও করবো না, জীবনে কোনদিন এটা দেখতেও চাইবো না। ইনশাল্লাহ বলেন। ফাতেমা বলে, আমি কিন্তু কালকে চলে যাব। তুমি কেমনে জানলা? তুমি কি ভাবো হাসানের আব্বা, ও আবুল হাসান, হাসানের আব্বা, আপনি কি ভাবেন আমার বাবা আমার সাথে কথা বলেন, আমার আব্বা প্রতিদিন আমার সাথে কথা বলেন? কেন আমি যে আমার বাবার জন্য কত পাগল এটা তুমি জানো না। আমি যে 6টা মাস খাই না, ঘুমাই না, পাগলের মতো ঘুমাই, পাগলের মতো থাকি, এক ঢোক পানি খাই আবার খাই না, তুমি আমার কত জোরাজোরি করে খাইতে, কেমনে খামো? আমার আব্বা না আমার কয়ে গেছে আমার ইন্তেকালের 6 মাস পরে তোর সাথে আমার দেখা হইব, তাহলে আবার 6 মাস শেষ হয় না কে? আমি আমার বাবার লগে তাড়াতাড়ি দেখা করব, আবার দুনিয়ার কাউরে ভাল লাগে না আমার বাবা ছাড়া। এই জন্য মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি। কথা বল না কেন? মুয়াজ্জিন সাহেব, মাইকের আওয়াজ আর নাই, দেন তো। মুসলমানের পোলা, ভালো করে বুঝো, বাবার সম্পদ খাইতেছো, মার কষ্টের বাড়িতে থাকতেছো, ভুলে গেছো গা? ভুলে গেছো তাদের কথা? নিচতলা আওয়াজ হলে কি করবো? আমার গলা ঠিক রাখতে হইব, নাহলে আমি পারবো না, আমি খেয়ে দেবো। কিন্তু আমার ঠিক থাকতে হইব না? আমি ঠিক পলিশন কথা বই দেব। এ কইতেছে নিচতলায় জনমের আওয়াজ, তা আমি কি করবো? তো আমার নিচে লয়ে যান। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। যারা নিচে আছেন সিঁড়ি বাইয়া 4 তলায় যান, নিচে তার দরকার নেই। আমার সেক্রেটারি কয় ঠিক, আপনি নিচে যান। আল্লাহ, এ খারাপ লাগতেছে আমার এমপি আসার আগ পর্যন্ত চলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা টিস্যু দে, 2টা দে। টাকা নেই দিকে, কোন দিক তাকাবেন, আরো বাড়ান, মাস্টার বাড়ান তো, পরে কমাইয়ে নেবে। এই থাক, আপনি জিমানকে বই, আমি ডাক দিছি, কাইবা বই করছি ভাল্লুকের মতো। কি করবে বেচারা? সারাদিন দৌড়াদৌড়ি করছে। মুয়াজ্জিন মানুষ, আর টাউনের মুয়াজ্জিন গুনে এত চাপে থাকে, বনে ইসরায়েলের নবীর মতো চাপে। বনে ইসরায়েলের উম্মতের এই দিক দিয়ে ঘুরা করতো, ও দিক দিয়ে ঘুরা করতো। এক গুরু ভাইয়া চা পাড়ি দিয়ে কোবাইতো, আর এক গুরু ভাইয়া সুমা দিত। বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন অবস্থা হয়েছে তাই। কথা বল না কেন? খাদের কত ঘুমই নাই। কালকে রাতের থেকে তাকে ঘুম হারাম হয়েছে। ভ্যান মোসেন, এসি মোসেন, এমপি আইব, এসি সারবে, একটা বালু যেন না থাকে। খাদেম কথা আরো বোঝা করা যাবে। কথা বল না কেন? কারণ খাদেমের পক্ষে আমি কথা বলে আল্লাহ আমার আগে মাফ করবো। কি লেগে জানেন? মনে রাখবেন, প্রথম তারাই আগে জান্নাতে যাবে যারা মসজিদের খেদমত করে। তাই সেই হিসাবে যদি হাদিসে আসে
প্রথম জান্নাতে যাবে যারা মসজিদে খেদমত করবে, তার ভিতরে মসজিদ কমিটি যদি হালাল ভাবে মসজিদ চালায় তার আগে জান্নাতে যাবে। 2 নম্বরে জান্নাতে যাবে মসজিদ যারা পরিষ্কার করে তারা। মারহাবা বলেন না? আমি ইমামের খতিবের আগে জান্নাতে যাবে মসজিদের খাদেমগুলো, কারণ ওরা হলো মসজিদের 1 নম্বর খাদেম। হালাকে যারা আগে জান্নাতে যাবে হাদিসে হ্যাঁ কই হেরাই এই সমাজের অবহেলিত। কতক্ষণ লাগে খাদেম দেখি মা দেখেন নাই? এই যে মিরপুর 2 নম্বরে কাঁঠালবাগ মসজিদে সেক্রেটারি যাইয়া খাদেমদারে গলা চিপা ধরছে, গলা চিপা ধরে খালি আধা ঘন্টা খালি মারছে বেটারে। কিন্তু বেটা মগার পর মগা দেখে নাই যে সিসি ক্যামেরা আছে। কতক্ষণ লাগে? সিসি ক্যামেরা লাগাইছিল, মুয়াজ্জিন কখন ঘুমায়, খাদেম কোন সময় ঘুমায়, ওইটা দেখবে রুমের মধ্যে বইয়া আমার সেক্রেটারির মতো। কোন হামেশা কি হবে কি লাগাইছে? ভালো, এটা ভালো, আমি এটার বিরোধী না, আলহামদুলিল্লাহ বলে। মনিটরিং করার দরকার আছে, কোন ছাত্র মারামারি করে, কোন ছাত্র কারো জবাই দেয় দেখার দরকার আছে না? তো সেক্রেটারি রানিং ক্যামেরা লাগাইছে, সিসি ক্যামেরা লাগাইছে, খাদেম কোন সময় ঘুমায় এটা দেখা লাগে। কিন্তু এইটা যে তার লাগে কাল হবে এটা বুঝে নাই। হে তো রুমের মধ্যে মারছে, খালি খাদেম ঘুমায় ওইটা দেখবে, হে যে ঘুষাইছে ওইটা দেখাবেন আল্লাহ। কথা কন না কে? জোরে গান। ওরে বাইরে হে খাদেম রে গলা চিপা ধরে যে 8টা-10টা ঘুষি দিয়েছে বুড়া বেড়ায়। আর পোলায় রুমিতে দেখছে যে আমার আব্বাই মারতাছে খাদেম রে। হ্যাঁ পোলায় প্রথম বাস্ট করছে যে আমার আব্বার বিচারক আলেমের গায়ে হাত দিল। আপনারা সবাই জানেন, সারা পৃথিবী ভাইরাল এই ঘটনা, জানেন না আপনারা? জানেন আপনারা? আমি যখন জানি তখন আপনারাও জানেন, অনেকে জানতে পারেন। ফেসবুকে না এমনও হয়ে গেছে যে সারা ঢাকা শহর কেন পৃথিবীর অধিকাংশ জায়গার থেকে আমার ফোন দিয়েছে, আপনি মিরপুর থাকেন, এই ঘটনা ঘটলো, ওই বেটার বাড়ি কই। আপনারা জানেন খাদেমরে মারার পরে এই বেটার অবস্থা কি হয়েছে আপনাদের জানেন না? থানা পুলিশ হয়েছে। এই বুড়া বেড়ায় অন্তত খাদেমের কাছে 100 বার মাপ চাইছে। কথা বল না কেন? মিরপুরে সব ইমাম এক হয়ে গেছে, কত ঝামেলা হয়েছে। তাহলে বোঝা গেল অনেক সময় আছে খাদেম মসজিদের কমিটির আপনার মাইরও খায়। আল্লাহ হেফাজত করে, জোরকার আমেন। এই দিক দিয়ে মসজিদের কমিটিগুলো অনেক ভালো, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। এর অভদ্র না কারো গায়ে হাত তুলবে না, রাগারাগি মুখ কালাকালিটা হতে পারবে, খাদেম ভালো না পাল্টাইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কোন আলেমের গায়ে হাত দেয় এটা কোনোদিনও কোরআন হাদিসে বইতে হতে পারে না। কথা বলেন না কেন? যারা দেয় এরা আসলে আসল মানুষ না, এরা জালেম 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 জালেম। জালেমের বিচার হবে ইনশাআল্লাহ, ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। আপনি আপনার বাবা মার জিনিসটা দেখতে পারবেন, দেখার নিয়ত আছে তো? মা বাবা কবরে কেমন আছে দেখতে মন চায় না? আল্লাহ তাদের কবুল করুক, জোরে না আমিন। ফাতেমা যখন বললেন আমার বাবার সাথে প্রতিদিন আমার কথা হয়, কথাটা বলতে দেরি আছে, আলী বলে ফাতেমা আমার সাথেও তো নবীর কথা হয়, কিন্তু ফাতেমা তুমি আমার সাইরা চলিয়া যাইবা, আমি এই 5টা সন্তান লইয়া কই যাও? আমার বড় সন্তানের বয়স, হাসানের বয়স মাত্র 8 বছর, হোসাইনের বয়স 7 বছর, মোহসেনের বয়স হইতেছে 6 বছর, জাইনাবের বয়স হইতেছে 5 বছর, আমার রুকায়ার বয়স হইতেছে 4 বছর। আমি এই 5টা সন্তান লয়া কই যাবো? ফাতেমা বলে যাইতেছে হাসানের আব্বু, মৃত্যুর ডেট তো আর কেউ হাতে ধরে আনে না। আমার বাবা ইন্তেকালের আগে বলিয়ে গেছে আমার মৃত্যু হবে বাবার মৃত্যুর 6 মাস পরে। তুমি আমারে মাফ করছো কিনা একবার বলিয়ে দাও, আমি আমার মাদেরকে বলবো মা। ফাতেমার এই হাদিসের দ্বারা যারা আমার এই কথা শুনছেন গো মা, সবে বরাতে আমার আল্লাহ 10 জন ব্যক্তিরে মাফ করবে না। কয়জন? জোরে কন, কয়জন? 10 জনকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বার
যেই সন্তান তার মা বাবার সাথে নেমোখারামি করছে, মা বাবারে কষ্ট দিছে, আল্লাহ তারে আজকে মাফ করবে না। 2 নম্বর, ওই মহিলারে আল্লাহ মাফ করবে না যেই মহিলার প্রতি তার স্বামীর বরদোয়া আছে। ও বাজান, ভালো করে বুঝো, ফাতেমার এই হাদিসটা পকেটে করে নিয়ে যাও। ফাতেমা বলতেছে, ও নবীর সাহাবী, আলীর বাবা, ও হাসানের বাবা, আমি ফাতেমা চলিয়া যাইতেছি। আমার বাবা আমারে যেদিন তোমার ঘরে দেয় গো, বাসরটা আমার বাবা নিজের হাতে নিজে সাজায় দিছে। বাজার দুনিয়াতে 1 2 জন মাত্র নবী সন্তানের বাসর সাজায় দিছে। পকেটে করে হাদিস কেনা নিয়ে যাইও। ইউসুফ নবীর বাসর সাজাইতেছে ইয়াকুব নবী। ইউসুফ নবীর বাসর সাজাইছে কে? কারণ ইউসুফ নবীর মা নাই, বাবাই সাজাই দিছে। আর ফাতেমার বাসর আমার নবী সাজাই দিছে কেন জানো? ফাতেমার মা নাই, বাবা আছে। ইউসুফ নবীর মা নাই, বাবা আছে। আর ফাতেমার মা নাই, বাবা আছে। এই জন্য বাবা আমার নবী সাজাই দিছে গো বাবা। আমার নবী সাজাই দিয়া বলে, ফাতেমারা যদি আলীর কাছে তোরে বিয়া দিছে মা, আমার আলী কিন্তু গরিব গো মা, আমার আলীর জীবনে কষ্ট দিবি না। আমার আলী যদি কষ্ট পায় কিয়ামতের মাঠে বলবো ফাতেমা নামে আমার কোনো মায়া ছিল না। আর আমার আলী যদি একটা দিন আমার কাছে কোনো অভিযোগ দেয়, আমি বলবো ফাতেমারে আমি চিনি না। কিয়ামতের মাঠে আমি ফাতেমা বলে কাউরে চিনব না। ফাতেমার এই কথা বলে দিলেন। আলীরে আবার নবী বলে দিলেন, আল ফাতেমা তো কুসাতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার গায়ের একটা গোশতের টুকরা। এই কথা বলে আলীরে বুঝাই দিলেন, আলী ফাতেমা কিন্তু আমার গায়ের গোশতের টুকরা, আমার ফাতেমারে কষ্ট দিস না। আবার ফাতেমারে বলে দিছে, আমি তোরে যে বাসর ঘরে বললাম আমার আলীরে কষ্ট দিবি না, এটা কোনদিন আলীর কাছে বলবি না। 2 জনের ভালোবাসা 2 দিকে ছিল গো বাবা। আমি আরো সহজ করিয়ে দেই, আপনি যখন আপনার মেয়েটারে বিবাহ দেন, জামাইয়ের হাতে যখন 1 হাত করিয়ে দেন, 2টা হাত যখন 4টা হাত হয়ে যায় বাবা, 4 হাত করার পরে জামাইয়ের হাতটা ধরিয়া বলো, বাবা গো আমার মেয়েটা ক্লাস 7 পর্যন্ত পড়ছিল, আমার মেয়েটা ডিমও ভাজতে পারে না, আমার মেয়েটা 1 পাতিলা ভাতও রাঁধতে পারে না, আমার মেয়েটা একটা কাঁচা মরিচ জীবনে কুটিয়া বাটিয়া খায় নাই। ও বাজার, এই জন্য দেখবেন নিজের মেয়েকে বিবাহ দেওয়ার আগে সব শিখাই দেয়া সুন্নাত। আলীর কাছে দেওয়ার আগে খাদিজা কিন্তু তার মেয়ের 11 বছর বয়সে সব শিখাই দিয়ে গেছে। এই জন্য মেয়েদেরকে কাম শিখানো সুন্নাত। ও বাজান, আপনি যেমন বলেন আমার মেয়েটা বিএ পাস করছে, কোনোদিন আমার মেয়েটা কলম খাতা ছাড়া হাড়ি পাতিলা কোনোদিন ধরে নাই। ও বাজান, আপনি ছেলেটারে বলেন আমার মেয়েটারে কষ্ট দিও না, দরকার হয় একটা কাজের বুয়ার বেতন আমি দিব, 2-4 মাস গেলে ঠিক হয়ে যাবে। যদি এই জামানায় হয়ে থাকে, আমার নবী তো ফাতেমার জীবনের চাইতে বেশি ভালোবাসত, ফাতেমাও তার বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসত। আলীর হাতে তুলিয়া দিয়া বলে, আলী রে আমার ফাতেমা জীবনে কোনোদিন ভাগ ভাগ করে নাই, আমার ফাতেমারে কষ্ট দিস না রে আলী। আমার ফাতেমারে কষ্ট দিলে ওই কষ্ট আমি নবী পাবো। আজকে ফাতেমা সেই কথা বলতেছে, আমার বাবা বাসর করে বলছিল আমার আলী যেন কোনোদিন কষ্ট না পায়। আমি আমার ডিউটি পালন করছি যতটুকু সম্ভব। আপনি এখন মরার আগে কোন কারণ যাওয়ার পরেই তো আব্বা আমারে জিজ্ঞেস করবে, হে ফাতেমা আমার জীবদ্দশায় যা হইছে, এই মরার 6 মাস আলীর লগে কি ব্যবহার করছো তাই কও।